এখন আরেকটা দামড়ারে দলাই দিব ভাই। এই দামড়াটার আপনারা সবাই চিনেন। দামড়াটার নাম হইল যে গোলাম মাওলা রনি। এই একটা দামড়া, ওর বেলা অনেক বুদ্ধি আছে ভাই। বুদ্ধি আর কিছুই নাই। আর বুদ্ধি পেলে বিক্রি করলে বহুত টাকা বিক্রি করা যাবে। আর বুদ্ধি বলতে কোনো কিছুই নাই। হইল সে চামচামি করে আর হইল যে বেকার কথা বলে। বেকার কথা পর্যন্ত ভাই, যে কথার কোনো অর্থ নাই। এই অর্থ ছাড়া কথা বললে হয়। আর টিভিগুলো মনে করেন যে তেল মারে, যেন টিভিগুলো আর আগে ডাকতো, হন কি ডাকে কিনা বলতে পারি না। জানি না কেন ওরা টিভিতে ডাকে, কারণ ওই টিভিতে টক শো করার মতো যোগ্য না। কারণ ওর মানুষের সব কিছুর অ্যানালাইসিসের পরে একটা থাকতে হবে, এই রেজাল্ট থাকতে হবে যে আপনি আজকে অ্যানালাইসিস করছেন পলিটিক্যাল, এটা হয়তো বা আপনি বলছেন যে এটা 15 দিন পরে কার্যকরী হবে, 15 দিন পরে এটা কার্যকরী হইতে হবে। যদি কার্যকরী না হয় তাহলে মনে করবেন যে আপনার এই অ্যানালাইসিসের কোনো মূল্য নেই। তাই যাক ভাই, এই দামড়াটার কথা একটু বলি। এই দামড়াটা মনে করেন যে এই আগে ফরিদপুর বাড়ি আসছিল বলে ফরিদপুর থেকে নদী ভাঙ্গাচুরা করার পরে এই চলে গেছে 10 মিনা। আর মানুষের ছোটো কথা নাই, তারপরে হয়তো বলতে হয় যে ফরিদপুরে তো বেশিরভাগই ওইদিকে ব্যবসা পয়সা চলে এলো যে এই আছে না, সিলভার টিলভার বিক্রি করে। তোর বাবা সিলভার টিলভার বিক্রি করতো আর কি। সিলভারের মনে করেন কান্দে করে গ্রামে গ্রামে বিক্রি করতো। বিক্রি করার পরে একটু কষ্ট করেই লেখাপড়া করছে। লেখাপড়া কষ্ট করার পরে হয় হয়তো বলে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে। কতটুক সত্য কতটুক মিথ্যা, যাক পড়ছে ভালো করছে, জ্ঞানী হয়েছে, ভালো করছে। কিন্তু ও তো, আমি তো জানি যে ওই মাদ্রাসা পড়ছে। ওই দেখেন না শেখ হাসিনার দরবারে সংসদে এখন কোরআন তালাওয়াত করতো হুজুর, কারিয়ানা ছিল, কারি ছিল আর কি। তাই যাক, কারির জীবনীটা হয়তো বা কেউ জানেন কেউ না জানেন, আমার একটু জানার সৌভাগ্য হয়েছে। কারণ ও আমার চিনে না, আমি ওরে চিনি। আর সেবল্ড নামে একটা শিপিং লাইন্স আছে। তারপরে আর এই যেটা বলে ইন্টারনেটের ব্যবসা বাণিজ্য আছে, ইন্টারনেট কন্ট্রোল করে। ভালো মানুষ তো ইন্টারনেট কন্ট্রোল করে না, খারাপ লোকগুলো ইন্টারনেট কন্ট্রোল করে। আর খারাপ লোকগুলোর এই গুন্ডা পান্ডা দরকার হয়, এটা করে আর কি। ওর হাতে গুন্ডা পান্ডা আছে, এটা করে। আর একটা সমস্যা হলো যে কিছু কথা মনে করেন যে আপনার ভালো কয়, একটা কথা ভালো কয় না, নেগেটিভ ভাই। ও নেগেটিভ কথা বলে, সবসময় নেগেটিভ করে। একবার ঝামেলা করছে, দেন না দরবেশের লাগে ঝামেলা করার পরে পিটানি যে এমন একটা খাইছে ভাই, পিটানি ঠেলায় ওরে ডিবি মনে করেন যে তখন এমপি ছিল। এমপি থাকাকালীন ওরে, এই যে আমি তো বান্দরের কথা বলছি না ভাই, এর আগে বান্দরের হিস্ট্রি, আমার যদি আগের ভিডিও দেখে থাকেন তাহলে বান্দরের হিস্টোরিটা আপনাদের জানা আছে। বান্দর যে পাশালাল করে বান্দরে, তো আরে ওই সময় সালমান এফ রহমান পাশালাল করে দিছে। পাশালাল করে দেওয়ার পরে ও যাইতো কন্টিনিউ, শেখ হাসিনা ম্যানেজ টকশো করতে যাইতো। শেখ হাসিনা ম্যানেজ ছাড়া তো টকশো করা যাইতো না। কয়টা টকশো করতে পারতো, ভালো লোকে, ভালো সাংবাদিক, ভালো মনে করেন যে অর্থনীতিবিদ কয়জনে গেছে টিভিতে যেতে পারছে। শেখ হাসিনা যে প্যাক ছিল যে সেই শুধু ইয়েতে যে টিভিতে যা কথা বলতে পারছে, এছাড়া আর কেউ পারে নাই। যেহেতু শেখ হাসিনা বলছে যা রনি যা 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 টিভিতে যা কথা বল, হয়তো বা যা পারস বল, তোর যা মন চায় তাই বলবি, কোনো সমস্যা নেই। রনি যায় হয়তো বা টিভিতে কথাবার্তা বলছে, রনির পরিস্থিতি হয়ে গেছে গা, যাক ভালো, গুড, এটা গুড। কিন্তু রনির জীবনীটা হলো এরকম, রনি যে ওই যে বাবা ছিল, এই ভাঙ্গারি বিক্রি করতো না, ভাঙ্গারি বিক্রি করার পরে এই ফরিদপুরে ভাঙ্গারি বিক্রি করতো। বিক্রি করার পরে যখন নদীতে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে 10 মিনা, বরিশালে 10 মিনা যায় বাড়ি করছে। 10 মিনা যায় বাড়ি করার পরে রনি সাবের হোসেন চৌধুরীর ফার্মে কামলা টামলা দিছে আর কি। যে কামলা দেওয়া খারাপ না, কামলা তো মনে করেন যে মানুষই দেয়। কামলা না দিলে সব কি আর প্রথমেই দৈরেই ব্যবসায়ী হয়? দৈরে ব্যবসায়ী হয় না, কামলা দিতে দিতেই ব্যবসায়ী হয়ে যায় গা।
কামলা টামলা দিতে দেওয়ার পরে একটু চালাক চতুর ছিল, একটু তেলমেল ভালো মারতে পারতো। সাবির হোসেন চৌধুরী একটু তেলমেল মারছে, ওস্তাদ আমার একটা ব্যবস্থা করে দেন, আমি চাকরি করবো, চাকরির সাথে সাথে আমার একটা ব্যবস্থা করে দেন। সাবির হোসেন চৌধুরী ওরে প্রথম একটা দিল আর কি, যে আমরা যারা কন্টিনা আনি, কন্টিনা আনার পরে কন্টিনাগুলো যদি পানিতে ভিজে যায় বা মাল নষ্ট হয়ে যায়, তাহলে এটা একটা ইন্স্যুরেন্স বা একটা সার্ভেলেন্স টিম থাকে। ওই সার্ভেলেন্স টিমগুলোরে আমরা পেমেন্ট করি, পেমেন্ট করার পরে ওরা এই আমাদের কত টাকার মাল নষ্ট হইলো কন্টিনায়, পানিতে বিচ্ছে বা কন্টিনারটা পড়ে গেছে, এইটা একটা দিয়ে দিল। সাবির হোসেন চৌধুরী একটা লাইন দিয়ে দিল যে যা রনি তুই এটা করগা, যা তুই এই ইন্স্যুরেন্স আর এই ইন্স্যুরেন্সের কাজটা করগা। ব্যবসায়ীদের করতে থাকার পরে ও ওস্তাদের যেভাবে মনে করেন যে ও তো আর পারেন না, সাবির হোসেন চৌধুরীর হয় কি সেল মারবে বা কী করবে, সাবির হোসেন চৌধুরী কোথায় আর রনি কোথায়। এরপরে ওখানে বসে যেহেতু একটু শিপিং লাইনের ব্যবসা বাণিজ্য শিখাইছে, বাটপাড়ি শাটপাড়ি শিখাইছে। বাটপাড়ি করার পরে মনে করেন যে একটা অফিস দিছে এই ইয়ারে শিপিং লাইন সেবল্ট একটা শিপিং নাম সেবল্ট দেওয়ার পরে মনে করেন চায়নাতে বাকি আনতো, কন্টিনা বাকি আনতো, বাংলাদেশে ব্যবসায়ীদের কাছে কন্টিনা বিক্রি করতো, মানে ভাড়া যেটা বলে আর কি, যেটা ভাড়া কাটাইতো ওখান থেকে বাকি এখানে আনার। এই ব্যবসাটা বুঝলে পুঁজি লাগে না, আপনি যদি বোঝেন তাহলে আপনার কোনো পুঁজি টুজির দরকার হবে না। খালি হয়তো বা যদি চায়নার ওদিকে সম্পর্ক থাকে কারোর সাথে, শিপিং লাইন চলার এরকম সম্পর্ক খুঁজে যে এক কন্টিনা মনে করেন যে আসবে, আরেক কন্টিনা চেনে থাকবে, একটা বন্ধক দিবে আর একটা ছুটাবে, ওই ছুটানোর টাকা দিয়া পরে পেমেন্ট দিবে, এইভাবেই চলে আর কি। এটাতে রনি এইভাবে করছে আর কি। করতে এরপরে ওর ওই যে কোরআন তালাওয়াত করে, যে ওর কোরআন তালাওয়াত শুনে খুবই সন্তুষ্ট, যে কুমটা রানী যে কুমটা রানী পরে ওরে যে পোলাটা তো একটু ভালো বলে দেখা যায়, আর পোলাটা যে দুষ্ট শেষ সেটা তো জানে না, যে ভালো পোলাটারে একটু এমপি বানাইলো। এমপি বানানোর পরে ওই ডিশের ব্যবসা বাণিজ্য অফিসে গেলে কেউ দেখবেন হয়তো বা যার অফিসে ডিশের এই ইটি বসানো আছে আর কি, যেটা বলে কি মেইন লাইনগুলো বসলে ওরা বিভিন্ন ইয়ের থেকে কাট আইনা এখানে পাঞ্চ করে পরে লোকাল ওদের কাছে বিক্রি করে, হাফস যেটা বলে আর কি, যে ডিশের ওই একটা ব্যবসা আছে ওর। এটা রংবাজ টাইপের লোক ছাড়া করতে পারে না। রনি কতটুকু রংবাজ, রনি মানে ইয়েতে দেখায় আর কি, জোরে দেখায় যে আমার খুব শক্তি আছে, পাওয়ার আছে, আমি রংবাজ। এই টোকা দিয়ে দেখলে দেখবেন কিছুই নাই ভাই, কিছুই নাই। আমেরিকান অ্যাম্বাসাডার লগে সম্পর্ক আছে, এর লগে সম্পর্ক আছে, চাপাবাজি আছে, বহুত কিছু আছে, ওর কিছুই নেই। ওরে মনে করেন যে একটা ধমকি দিবেন কালকে দেখবেন যে ওর ঠিক হয়ে গেছে। ওর কথা বলছিলাম যে সাবির হোসেন চৌধুরী শিখার পরে ও শিখলো হলো সেবলটা থেকে শিখলো হলো ডিশের ব্যবসা। তারপরে হলো যে শেখ হাসিনার হাত পাও ধরে টিপা গেল এই এমপি এমপি হওয়ার পরে ও হইলো যে পুঁটি মাছ ও রুই মাছের সাথে একটা টাক্কা দিল কি হয় সালমান এফ রহমানের লোকের সাথে ভাইজা গেল আওয়ামী লীগের আমলে। ভাইজা যাওয়ার পরে সালমান এফ রহমান ওরে ডিবিতে ধরে নিয়ে দোলাই টোলাই দিয়ে লাল টাল করে দিল আর কি। লাল বারবার তো বলতে খারাপ লাগে, লাল কীভাবে করে। আমার ভিডিও যারা সবসময় দেখেন বা দেখছেন আগের ভিডিওগুলো, তারা বুঝবেন যে লাল ওরে কী করছে। লাল করার পরে এখন তার যেই সমস্যাটা, এখন তার যেই যন্ত্রণাটা ওইটা গেছে গা। এটা হলো যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সরকার মরকার ঠিক হয় নাই, যে ওনার সরকার ভালো না, ওনার সরকার ঠিকবে না, এই মৃত্যু যাবে গা, কালকে যাবে, পরশু চলে যাবে। আমি এই যে 8 মাস ধরে শুনতে আছি যে রনি ডেলি এই সরকার ফালাই দিতেছে, এই হাসিনা ইয়েতে আসে পড়তেছে, হাসিনা কীভাবে আসবে, হাসিনা কীভাবে আসবে। আজকেও দেখলাম একটা ভিডিও আছে যে ওর, যে হাসিনা এসে পড়বে, হাসিনা কীভাবে আসবে, হাসিনা এভাবে জেলবন্দি হয়ে আসবে না। রনির কথা হলো জেলবন্দি হয়ে আসবে না, উনি মাথা উঁচু করে আসবে এবং আইসেই সাথে সাথে উনি পলিটিক্স করবে বাংলাদেশে। যাক, ভালো কথা রনি, তুই আর হাসিনা পলিটিক্স করিস, আমরা দেখব। যদি রে রনি তুই তো ভালো ইতিহাসবিদ, ভালো ইতিহাস জানস,
তুই তো পূর্বে তোর তো আর শিখাইতে হয় না। যাক, আমার হয়তো বা শ্রোতা দর্শকদের জন্য বলি, যদি ফিরে আসতোই হাসিনা, তাহলে তো ইদি আমিনই ফিরে যাইতে পারতো। উগান্ডার ইদি আমিন কেন গেল না দেশে? আনোয়ার সাদ্দাত কেন গেল না? সেসুস্কো কেন গেল না তার দেশে? তারপরে লক্ষণ সেন বাদ থিয়া পালাইলো কেন? আর তুই কইতেছিস তোর হাসিনা ফিরে আইব? তো যদি তোর খুব বাংলাদেশে দেখতে তুই পারবি না, তো মনে হয় জীবনে সম্ভব না বাংলাদেশে তোর দেখা। তো যদি দেখতে ইচ্ছা করে তো একটা ব্যবস্থা আছে, তুই ইন্ডিয়া তো তোরে ভিসা দিব। তুই রয়ের এজেন্ট, তুই দালাল, তোরে ভিসা দিব না? এই ভিসা টিসা নিয়ে যা দিল্লি, যা দু একদিন বয়ে থাক, এরপরে যদি তোরে দিল্লির সুযোগ করে দেয়, তাহলে তুই দেখা করে প্ল্যান কর যে আপনারা আমি এইভাবে নিয়ে আসবো দেশে। দেখি তোর কত বড় ক্ষমতা, তোর ক্ষমতাটা দেখবো যে তুই কত বড় ক্ষমতা তুই তারা নিয়ে আসতে পারস। আর আমরা হয়তোবা যারা দেশপ্রেমিক আছি, আমরা দেশপ্রেমিকটা দেখব যে তুই যখন আনতে লস, যখন আনবি, আনার পরে আমরা কীভাবে ঠেকানোর বুদ্ধি আমাদের আছে। এটা তো সম্ভবই না। হাসিনার তুই যদি যা এখন বলস যে আসে না আপনারা নিয়ে যাই, হাসিনা তোর জুতাইব ধরে, একেবারে ধরে এমন জুতা মারবো ধরে যে আগে তো মারছে এরপরে এবার কড়া মার দিব জুতা দিয়া। বেটা তুই ভাবস কি যে এই ইন্ডিয়া চক্রাঙ্গানি দিয়া পরে হাসিনার আমাদের দেশে পাঠাইব, আমেরিকা চক্রাঙ্গানি দিয়া আমাদের দেশে পাঠাইব? বেটা জেনোসাইডের পরে কখনো মনে করছো চক্রাঙ্গানি চলে? আর তুই তো ভালো করে জানোস, তুই তো তোর বেলা অনেক বুদ্ধি, 12 চুঙ্গা না 16 চুঙ্গা বুদ্ধি আছে। তো 16 চুঙ্গা বুদ্ধিওয়ালার লোকের তো জানা উচিত যে যারা জেনোসাইড করে বা যারা শিশু হত্যা করে এদের ব্যাপারে আমেরিকা কোনো কথা বলে না। আর ডক্টর ইউনূসের তুই জানোস, ভালো মতনই জানোস যে লোকটা কে, লোকটার কত পাওয়ার। এই পাওয়ারটা যাই না তুই তুচ্ছ-তাচ্ছিল্য করস, তুই দাম দেস না, তুই আর দামও দেস না। যাক, তোর দাম দেওয়াতে কি আসে যায় না যায়? তুই তো বেটা দুষ্ট পোলা। তুই এলি যে দুষ্ট পোলা, যে হইলো যে তোর বাপে তোর জন্ম দিছে, বাপে জন্ম দেওয়ার পরে তোর বাপে অফিসে আসছে, বাপের গাপ ধরে অফিস থেকে বাইর করে দিছস। বাসায় তো নেছিস না, বোর্ড ডরে তো বাসায় নিতে পারস না, বাপেরে বাইর করে দিছস। বাপের জীবনে 1 পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করস নাই। তুই বলছস যে ডাইরেক্ট ডাক্কা দিছস আর বলছস আপনি কি আমার পড়াইছেন লেখাইছেন? আমি কষ্ট করে পড়ছি, আমি কষ্ট করে চলছি, আমি কষ্ট করে ব্যবসা বাণিজ্য শিখছি। আপনি আমার জন্য কিছু করেন নাই, অতএব আপনি আমার অফিসেও আইসেন না, আপনি আমার বাসাতেও আইসেন না। তাই না রনি? ঠিক কথা বলছি না? তুই তোর বাপের এই জায়গা দেশ নাই, তাই তোর মা ওই যে হাসিনার লেগে তোরা তো জ্বলে কেন, জ্বালা যন্ত্রণা কেন রে রনি? তোরা এই যে 500টা যেটা দালাল আছিস না, এই কাইলা মঞ্জুরুল আলমরে ধুইছিলাম, তখন একটা ইঙ্গিত দিছিলাম, একটা সাপ দামড়া আছে, এই দামড়াটার একটু ধর্ম আর কি। তাই যে যখন ভিডিওটা দেখলাম তখন এই ধরতে ইচ্ছা করলো যে এই দামড়াটার একটু ধরি। আরে দামড়া এত সোজা না এই দেশে আসা, হাসিনার এই দেশে আসা এত সোজা না, হাসিনার রাজনীতি করা এই দেশে এত সোজা না। পারবো তোরা? তুই তো মনে করছ যে এবারও তুই 10 মিনিটে ইলেকশন করবি, তোরা তো বিএনপি নিব না একেবারে কনফার্ম। তুই কলমান খাতা আনলে আমি লেখা রাখি, তোরা বিএনপি নিব না। আর তুই তো আওয়ামী লীগে দাঁড়াবি কি বেটা? আওয়ামী লীগ ইলেকশন করতে পারবো? আওয়ামী লীগ দাঁড়াবার যদি হয়তো বা পারবো, যদি বিএনপি নিয়ে আসে, যে বিএনপি যদি বলে যে আসেন আমাদের সাথে ইলেকশন করেন, বিএনপি করাইতে পারবো ইলেকশন, তখন তুই হয়তো আওয়ামী লীগ থেকে যদি তোর দেয়, দিতে পারে, আর না দিলে নাও দিতে পারে, এটা জানি না দিবে কি না। আর বিএনপি ইলেকশনটা করলেও মনে কর এখন যেই সিচুয়েশানে বিএনপি আছে, 2 বছর টিকবো। 2 বছরের ভিতরে আবার ইন্ডিয়া ধাক্কা দিয়ে ফালাই দিয়ে এরপরে চাইবো যে হাসিনারে তার গোলাম, এদেশে গোলাম ইস্টাবলিশ করা লাগবে। আর যদি বিএনপি ওই গোলামিটা করতে পারে তাইলে টিকবে, আর যদি বিএনপি গোলামি না করতে পারে তাইলে বিএনপিও ইলেকশন করলেও থাকতে পারবে না, মানে তারাই দিবে ইন্ডিয়া। আর যদি ডক্টর ইউনূসের মতো এরকম লোক থাকে, তাইলে ওই যে বলছি না এর আগে, এটা বালিকণা আছে না, বালিকণাও মনে করে যে দেশের ধরতে পারবে না। আর আমাদের তো মনে কর ধমকি দিব, এটা তো অনেক দূরের কথা।
তোরা তোরা কিছু গাদা গুদা আসস না রামছাগল, ওই রামছাগলগুলো কস যে নাকি বলছে, মোদি নাকি বলছে যে মানে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ইয়ারে ডক্টর ইউনূসে। হ্যাঁ বেটা, এ কি মোদি কি কথা কইতে পারে? মোদি ইংরেজি জানে বেটা? মোদি কইব যে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, তুই কস সাজ্জাদ কাদির কস, এগুলো কি বলস? মোদি যে টুকটাক ওই ইস্কন ভাষায় কথা কয়, ইস্কন ভাষা বুঝোস না? এটা হিন্দিও না আর কি, এটা ইস্কন ভাষায় কথা বলে। হে হিন্দিও জানে না, বাংলাও জানে না, ইস্কন ভাষায় হে কথা কয়। তাইলে তুই তোরে কি আর কমো, অনেক কষ্ট লাগে। তোরে ব্যক্তিগতভাবে চিনি, তুই আমার হয়তো চিনবি না রে রনি। তোর সম্মান করতে পারলাম না, কারণ সম্মানী লোক না তুই, সম্মানী লোক না তুই। তোর ভিতরেও দেশপ্রেম নাই। ওই যে ইয়ারে সাজ্জাদ কাদিরে বলছিলাম যে আন্দোলনের সময় গুলি খাইতে পারছ, তাইলে হয়তো সিনা মিনা বাড়ায় খাইস, তাহলে একটা কাজ করতে পারস। রনি তোর ব্যক্তিগত ব্যাপার, তুই হয়তো একটা গুলি খাবি কিনা সিনায়, বুকে কোনদিন খাবি না, বুকে খেলে মরে যাবি গা। মরে গেলে পরে আবার কবি যে এই যে হাবিবুর রহমান এর কথায় আমি গুলি খাই মরে গেছি গা, মরে যাওয়ার আগে কবি এই সিনায় খাবি। আমাদের অনেক কিছু করে ফেলবে, আমাদের মনে করে যে ইন্ডিয়া বহুত কিছু ধরবে। তো আমি তো আগেও প্রকাশ্যে বলছি যে রয়ের এজেন্ট তুই তো আমলি করা আমলেই রয়ের এজেন্ট। তুই তো জানোস বেটা সচিবালয়ে কোন আগরওয়ালা কোন বাতিওয়ালা করে। তারপরে তুই জানোস যে হয়তো বা সংসদের ভিতরে কোন কামরার ভিতরে থাকে। এই রয়ের সাথে তোর খুব ভালো সম্পর্ক আছে। তুই তো মানে রনিরা রনি, তাই আচ্ছা নিডারে বাদ দিলে তো তুই রই, তাই না? নিডা বাদ দিয়ে দিলাম, যা তোর নামের থেকে আমি নিডা বাদ দিয়ে তোর আমি ওই রডাই রাখলাম, প্রথম নামের প্রথম অক্ষরটা রডাই রাখলাম, তুই আজকে তৈলি তুই আমার কাছে আর দেশবাসীও তোরে কই ডাকবে এরপরে, আশা করি আমার এই ইয়ার পরে ভিডিওটার পরে তোরে কই ডাকবে রে রনি কুমনা আচ্ছা আমি করলে বুঝবি যে আমি রনি বলতেছি, ঠিক আছে? যাক, ওই যে ডেলি পরে সরকার ডেলি মনে করে যে সরকার কি বেটা শেয়ারতে পড়ে, এই গাদা কোনারে সরকার শেয়ারতে পড়ে। আর সরকারের মনে কর যে এই আর্মি সরকারে ফালাই দিব। হ্যাঁ, তুই চিনস ডক্টর ইউনূসকে চিনস? তার চিনস তো চিন্না ভঙ্গিমাল দরস আর কি। তোর তখন তো ইয়ে দেয় না, আয়নাগর তো বন্ধ হয়ে গেছে গা, তারপরে ওই ডিবিতে নেওয়া বন্ধ হয়ে গেছে, পুলিশ ভালো হয়ে গেছে গা। এখন মনে কর যে তুই সুযোগ পাইতেছস, পুলিশ যদি আবার ঠিক মতো হবে তোরাই পুলিশরা আবার এই আগের লাইনে নেওয়াবি। আগের পুলিশ ইচ্ছা করে কখনো লাইনচ্যুত হয় না। যেমন পুলিশে যদি বলি যে আমরা হয়তো পুলিশ খারাপ, বা পুলিশ যখন ধৈর্য হারা হয়ে যাবো যে রনিরা বিরক্ত করবো, এই রয়েরা বিরক্ত করবো, তখন পুলিশ এইভাবেই তো করে ধরবো, এইভাবেই ধরবো, পাছা টাছা লাল করবো, লাল করার পরে হয়তো বা টাঙ্গাইব, চোখ বান দিব, কত কিছু করবো। হয়তো বা ডক্টর সাহেব ভালো আয়নাগরটা করতে দিবে না। তবে আমি একটা প্রথমেই বলছিলাম যে যদি ওনার এই ক্ষমতাটা চালাইতে হয় তাহলে আয়নাগরগুলা মানে ডাবল লাগবে, এই সিঙ্গেল আয়নাগর দিয়ে চালানো যাবে না। এই তুই যে দুষ্ট গরু, এই দুষ্ট গরুর মিষ্টি ভাষা দিয়ে হবে না, মিষ্টি ভাষা দিয়ে দুষ্ট গরু পালা যায় না। এই দুষ্ট গরু পালতে হইলে এই লাগবে, শক্ত লাঠি লাগবে, শক্ত লাঠি দিয়েই পালতে হবে দুষ্ট গরু। এই মানুষ তো রইতি না, তোর জীবন এইভাবেই যাইব। তুই চাস যে উপদেশটা হইতে না, হ্যাঁ উপদেশটা হবি, তোর কি উপদেশটা বানিয়ে দিব? তুই কি আন্দোলন করছস বা পোলাপানের সাথে গুলি খাইছস? তুই কি আহত 24-এর আহত যে তোর উপদেশটা বানাইব? হ্যাঁ, তুই কিসের উপদেশটা বেটা? এই বেটা তুই কিসের উপদেশটা হবি? এখনকার পোলাপানের সাথে দেখ কম্পিটিশন দিলে তুই কুলাস কিনা, এখন ইয়ে করে কুলাস কিনা, যে তুই একবার ওদের সাথে ডিভাইডই কর, যা ডিভাইডেড কর। তো আমি চিনা গেছি যে ওই যে তুই যখন মানিকের পিঠ ইয়ে করে মুচা টুচা দিলি, তোর বন্ধু মানিক তখন ভিতরে ঘুমায়, কাশিমপুর ঘুমায় নাকি না ওই হাকিমপুর ঘুমায়, কোয়ানে ঘুমায়, তোর বন্ধু মানিকের সাথে তোরও ঘুমাইতে যা। মানিক বুঝছস না, বিচারপতি মানিকের কথা বলতেছি আমি। তোর ওই বন্ধু মানিকের সাথে তোরও ঘুমাইতে যাওয়ার সময় আইতাছে। যাক, একটু ধৈর্য ধর। যখন মনে কর যে হয়তো বা তোরা তো চাস দেশটা অস্থিতিশীল করতে,
অস্থিতিশীল করাবি, করানোর পরে দেশে হাঙ্গামা লাগবে, হাঙ্গামা লাগলে তুই তোর বন্ধুর সাথে দেখা করতে যাইতে পারবি। তখন কাশিমপুর, হাকিমপুর, আবার কেরানীগঞ্জ ওখানে দেখা হইব, তোর বন্ধুদের সাথে দেখা হয়ে যাবো গা। এটা নিয়ে একটু হালকা পাতলা দিলাম আর কি, হালকা পাতলা, পরে দিব, আরও পরে দিব নে। মানুষ তোর সম্বন্ধে একটু একটু জানুক, একটু একটু আস্তে আস্তে জানাই, জানানোর পরে দিব নে, দিব 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 ধৈর্য ধর দিব। আমি এটা সম্মান টমান করতে পারি না। সম্মান আমি সম্মানী লোকের করি, যারা খুব সম্মানী তাদের আমি মনে করি যে খুবই সম্মান করি, আর যারা অসম্মানী তাদের আমি খুবই অসম্মান ভাষায় কথা বলি। তারপরে তো তোরে খুব ভালো ভাষায় কথা বললাম, যেহেতু আমার চিনবি না, আমার সাথে পরিচয় রয়েছে আছে, যে যার জন্য আমি একটু ভালোভাবেই বললাম আর কি। দুষ্টামি বাদ দে, দুষ্টামি বাদ দিয়া ভালো হ, মানুষ হ, দুষ্টামি করিস না। দুষ্টামি করলে মনে করো যে এরকম চলতে থাকবে, চলতে চলতে এরপরে আমি আবার বলে দিছি না আগে যে প্যান্ট ট্যান্ট খোলার অভ্যাস আমার আছে, পরে প্যান্ট ট্যান্ট খুলবো আর কি। ভালো হয়ে যাস, ওকে, ভালো থাকিস, বাই বাই, খোদা হাফেজ।